আমার বাড়ি নদীগর্ভে, সম্পূর্ণ বাড়ি নদীগর্ভে চলে গেছে। আজকেই অদ্যাবধি কোনো নিরুপায়, এটা ধরে রাখার কোনো উপায় নাই, সম্পূর্ণ নদীগর্ভে চলে গেছে। এটি আমার বাপদাদার বাড়ি, এখানে আমার বসত বাড়ি। আজকে 60-70 বছর যাবত এখানে বসবাস করতেছি। এই জমি ছাড়া আমার দ্বিতীয় কোনো জায়গা জমি নাই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের থেমে থেমে ভারী বর্ষণে শেরপুর জেলা প্লাবিত। ভারতের মেঘালয় রাজ্যের কুলঘেঁষে অবস্থান শেরপুর জেলার। শেরপুরের নালিতাবাড়িতে ভোগায় ও চেল্লাখালী নদী এবং শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারুষি ও সোমেশ্বরী নদীতে প্রচুর পরিমাণে পাহাড়ি ঢল এসেছে। আর এই ঢলে প্লাবিত হয়েছে 7 থেকে 8টি গ্রাম ঝিনাইগাতি উপজেলার এবং নালিতাবাড়ি উপজেলার 7 থেকে 8টি গ্রাম। এই পানিগুলো নদীর পার উচ্চে ঢুকে পড়ছে লোকালয়ে এবং কি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি কৃষকের ফসল এবং পার উচ্চে চলে যাচ্ছে এই মাছগুলো। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মূল কেন্দ্র, যে ব্যস্ততম একটি জায়গা, যেটি ঝিনাইগাতি থানার মোড় নামে পরিচিত। সেই থানার মোড়টিতে আপনারা দেখছেন যে এইটা ঝিনাইগাতি বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পানি দেখা দিয়েছে, হাঁটু পর্যন্ত পানি। আপনারা দেখছেন যান চলাচলের ব্যাপক একটি কিন্তু ব্যাঘাত ঘটছে এবং কি সাধারণ মানুষ কিন্তু পড়েছে ব্যাপক একটি ভোগান্তিতে। এবং বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে নদীর পাড়ের মানুষগুলো বিশাল আতঙ্কে রয়েছে, কারণ কয়েকটি বাসস্থান কিন্তু ইতিমধ্যেই নদীর পাড়ের বাসস্থানগুলো কিন্তু নদীগর্ভে ইতিমধ্যেই চলে গিয়েছে। আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি বর্তমান ঝিনাইগাতি বাজার থেকে। গত কয়েকদিন ধরে ঝিনাইগাতি উপজেলাতে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। আজকে সকাল থেকে ভারী বৃষ্টিপাতে আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ঝিনাইগাতি উপজেলার মহারুষি নদী বাঁধের একটি অংশ ভেঙে যায়, ফলে বেশ কিছু এলাকাতে বন্যার পানি প্লাবিত করে দেয়। এতে করে কৃষকের জমি, ফসলি মাঠ, পুকুরের মাছ ভেসে চলে যায় এবং ঝিনাইগাতি শহর রক্ষা বাঁধ না থাকায় ঝিনাইগাতি বাজারে বেশ কিছু দোকানপাটে পানি প্রবেশ করেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলতে চাই, ঝিনাইগাতি শহর রক্ষা বাঁধ দ্রুত সময়ের মধ্যে করে দেওয়ার জন্য সরকারের নিকট। তা না হলে আমরা যে প্রত্যেক বছর ক্ষতির সম্মুখীন হই, এই ধারা অব্যাহত থাকলে আমরা ব্যাপকভাবে ক্ষতির মুখোমুখি করতে হবে আমাদের। কয়েকদিনের বর্ষণে এই ঝিনাইগাতিতে ঢুকেছে প্রচুর পরিমাণে বন্যার পানি এবং কি ভারত থেকে নেমে আসা ঢলে যে পানির একটি স্রোত, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে, নষ্ট হচ্ছে কৃষকের কষ্টার্জিত ফসল। আপনারা দেখছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইগাতি উপজেলার কারাগাঁও গ্রাম থেকে। আপনারা দেখছেন যে এই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রখর বেগে পানি চলাচল করছে এবং পানিতে কিন্তু কৃষকের কষ্টার্জিত ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে এটি কিন্তু কোনো নদী নয় এবং কি কোনো খালও নয়, এটি একটি ফসলের মাঠ। এই ফসলের মাঠটি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এই পানির স্রোতে। আপনারা দেখছেন যে পানির যে একটি প্রকট তাপ, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখছেন অনেকেই কিন্তু তাদের ফসল রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছে, অনেকেই খড়ি টুকানো নিয়ে ব্যস্ত, আবার অনেকেই তাদের ঘর বাড়ি বাসস্থান রক্ষা করা নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। এভাবেই কিন্তু ঝিনাইগাতি যখন বন্যা হয় তখনই কিন্তু এই ঝিনাইগাতির মানুষগুলো এমন একটি ঝুঁকির মুখে পড়ে যায়।